ফুটবলারদের ভেতর একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঠিক এভাবেই দেশের ফুটবলের বাস্তবতা তুলে ধরেছেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বরাবরই এদেশে ক্রীড়াঙ্গনের সিন্ডিকেট নিয়ে যে ভক্তদের মনে হতাশা ও খুব কাজ করছিল, এবার যেন সেই হতাশার হাওয়াতেই আশার বাণী হয়ে এসেছে প্রতিমন্ত্রীর এই বক্তব্য। কেননা ক্রীড়াঙ্গন থেকে ব্যাধিও যে একমাত্র তিনিই দূর করতে পারেন। গত বছরে দেশের ফুটবলে এসেছিল নতুন এক গণজোয়ার। ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীর আগমনের মধ্য দিয়ে শুরু হয়েছিল নতুন দিনের বার্তা। এরপর একে একে কানাডিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন সমিত সোম থেকে ইতালির ফাহমিদুল ইসলাম, আমেরিকা থেকে জায়ান, এমনকি সান্ডারল্যান্ডের যুব দলে খেলা কিউবা মিচেলরাও লাল সবুজের জার্সি গায়ে মাঠে নেমেছিল। তবে এমন সব দারুণ ফুটবলারদের হাতের কাছে পেয়েও এশিয়ান কাপের মূল পর্বে উঠতে পারেনি বাংলাদেশ, যেখানে এই দেশীয় ফুটবলের সিন্ডিকেট, কোচের ভুলভাল একাদশ নিয়ে মাঠে নামা, এসব নিয়ে সোচ্চার ছিল বাংলাদেশের ফুটবল পাগল জনগণ। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এমনকি সিনিয়র দলের বাইরে বয়সভিত্তিক দলেও এই ব্যাধির শিকার হয়েছেন অনেকে, এমনটাই দাবি তুলেছিল দর্শকরা। তবে ভক্তদের এই হতাশা শোনার যেন কেউই ছিল না। কিন্তু নতুন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী এসেই এবার কথা বলেছেন সিন্ডিকেট নিয়ে, যাতে আরো একবার নতুন করে আসার আলো দেখছেন ভক্তরা। স্টার প্লেতে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ফুটবল দলের কিংবদন্তি গোলরক্ষক ও সাবেক অধিনায়ক এবং বর্তমান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আমরা যতদিন খেলেছি 2011 সাল পর্যন্ত, আমি যখন বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলাম, এরপর বিদায় নিয়েছিলাম, তখন পর্যন্ত এই সিন্ডিকেট নামক শব্দ শুনিনি। কিন্তু আমরা যখন খেলা ছেড়ে দিয়েছি এবং আমার সাথে যারা সতীর্থ ফুটবলার ছিল, আমাদের যারা টিমমেট ছিল, যারা খেলা ছেড়ে দেওয়ার পর নতুন যখন এক প্রজন্ম আসলো এবং তৈরি হয়েছে, যারা বাংলাদেশের ফুটবলকে প্রতিনিধিত্ব করছে, ঠিক তখন থেকেই দেখলাম যে অফিসিয়ালদের ভেতরে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে এবং ফুটবলারদের ভেতরে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরো বলেন, আরো অবাক করার বিষয় হচ্ছে যে আমি যদি কোনো ফুটবলারকে দলে নেই, তার সাথে তারও কিছু চয়েস থাকে, যাদেরকে না নিলে ওই ফুটবলার আবার খেলতে চায় না। এরকম কিছু বিষয় আছে। আবার দেখা যাচ্ছে কিছু অফিসিয়াল আছে অমুক প্লেয়ারকে নিবেই না, মানে একদম নিবেই না, যাতে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। এই যে এটাও একটা সিন্ডিকেট। আর খোলামেলা ভাবে প্রতিমন্ত্রীর এরকম সিন্ডিকেট নিয়ে কথা বলায় দেশের ফুটবল ভক্তরা নতুন করে স্বপ্ন দেখছে। বাংলাদেশের ফুটবলের কিংবদন্তি গোলরক্ষক ও সাবেক অধিনায়ক আমিনুল হকের হাত ধরেই শুরু হবে এবার নতুন যাত্রা। তারই প্রত্যাশা সকলের। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।